بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله আলোচনার সাথে সামঞ্জস্য রেখে আজকেও কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয় সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো, আমাদের দুনিয়ার এই হায়াতের গুরুত্ব এবং কিমত এবং আমল আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ, আমলের প্রয়োজনীয়তা
এই বিষয়গুলো আমি বারবার আপনাদের সামনে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন স্টাইলে নিয়ে আসছি, কারণ আমাদের ভেতরে মারাত্মক ভাবে যে দুটি রোগ আমাদেরকে আক্রান্ত করেছে, ওই দুটি রোগের একটি রোগের নাম দুনিয়ার ভোগ বিলাসের দিকে আমাদের পছন্দ লোক, দুনিয়ার দিকে, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের ভোগ বিলাসের দিকে আমাদের আগ্রহ, আমাদের লোক অত্যন্ত বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে, প্রমাণ নাই। 2 নম্বর আমল সালেহ, যে আমল আপনার আমার দুনিয়া এবং আখিরাতের সফলতার মানদণ্ড, সে আমলের ব্যাপারে কেমন জানি আমরা অলস। কবি বলেন, कीमत खुद ना दानी अहमकीस्त, कीमत हर चीज रादानी के चीज, कीमत खुद ना दानी अहमकीस्त। আমরা কতই না বোকা। দুনিয়ার সমস্ত জিনিসের, দুনিয়ার সমস্ত বস্তুর মূল্য আমরা বুঝি, গুরুত্ব আমরা বুঝি, নিজের জীবনের মূল্য কতটুকু, নিজের গুরুত্ব কতটুকু, নিজের গুরুত্ব সম্পর্কে, নিজের জীবনের, নিজের হায়াতের মূল্য সম্পর্কে আমরা কতই না গাফিল। দুনিয়ার সব কিছুর মূল্য সম্পর্কে আমাদের সম্পর্ক ধারণা আছে, অথচ নিজের জীবনের মূল্য, নিজের জীবনের দাম কতটুকু এই ধারণা আমাদের ভেতরে নাই, কতই না আমরা বোকা। মানুষ মাত্র মরণশীল, আমরা সকলে জানি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু মানুষ না, প্রাণী মাত্রই মরণশীল, আমাদেরকে মরতে হবে। আমরা মানুষ। এই যে প্রবচনে আমরা বলি মানুষ মাত্র মরণশীল, কথাটা আংশিক সত্য, পুরোপুরি সত্য এখানে ফুটে ফুটে নাই। মরণের পর মানুষের কি পরিণাম হবে, মানুষ মাত্র মরণশীল, মরণের পরে মানুষের পরিণামটা কি হবে, এই ব্যাপারে কোন ধারণা পৃথিবীর কোন ইজত, কোন মতবাদ দিতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে এই জিনিসটাকে পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী মাত্রই মরণশীল। ও দুনিয়ার মানুষ, তোমরা মরণশীল, তোমাদেরকে মরতে হবে। মরার পর وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। দুনিয়ার এই জীবনে যত আমল তোমরা করেছো, সমস্ত আমলের পরিপূর্ণ প্রতিদান কিয়ামতের দিন তোমাদেরকে প্রদান করা হবে। যাই করো না কেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, যাই করো না কেন, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, ষোলো পড়াই পরিপূর্ণভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার মানদণ্ড ঘোষণা করতেছেন। আমরা তো দুনিয়ার ভেতরে বিভিন্ন জিনিসকে সফলতার মান নির্ণয় করি। কেউ গাড়ি বাড়িকে সফলতার মানদণ্ড নির্ণয় করি, কেউ আকাশ চুম্বী জনপ্রিয়তাকে সফলতার মানদণ্ড নির্ণয় করি, কেউ ক্ষমতার চেয়ারকে সফলতার মানদণ্ড নির্ণয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সফলতার মানদণ্ড নির্ণয় করে বলছেন, ইন্নামা
তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার যে বান্দাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে ধরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, সেই সফল। সুবহানাল্লাহ, সেই সফল, সেই কামিয়াব যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে নাজাত দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যে দুনিয়ার প্রতি তোমরা এত লোভাতুর হয়ে গেছো, এই দুনিয়া প্রতারণার একটা জিনিস, প্রবঞ্চক, প্রতিটি মুহূর্তে তোমার সাথে প্রতারণা করে বেড়ায়, এমন একটি জগতের নাম দুনিয়া। অথচ এই দুনিয়াকে, এই আলেয়াকে তুমি আলো মনে করে ছুটছো। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর অনিবার্যতা, সফলতার মানদণ্ড, যে দুনিয়ার পেছনে আমরা লাগামহীন ছুটছি, এই দুনিয়ার বাস্তবতা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার এই হায়াত শেষ হচ্ছে, শেষ হয়ে যাবে। এই হায়াতের গুরুত্ব অত্যন্ত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াতের কসম করে কোরআনে কারীমে আমাদের সাথে কথা বলেছেন। যে জিনিসের গুরুত্ব আল্লাহর কাছে যত বেশি, ওই জিনিসের গুরুত্বের প্রতি আমাদেরকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য, আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন, শপথ করেন ওই জিনিসের নামে। সেই ধারাবাহিকতায় আমাদের এই হায়াতের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল আসরে আমাদেরকে ওয়াজ করেছেন, ঈমানের ওয়াজ করেছেন, আমলে সালেহের ওয়াজ করেছেন। আমার জীবন থেকে একটি বছর চলে গেল, নতুন আরেকটি বছরে পদার্পণ করলাম। অনেক আল্লাহর বান্দা বান্দি এই মুহূর্তে এই মজমায় আছি, জানুয়ারি মাস শেষ করতে পারবো না, তার আগে কবরে চলে যেতে হবে। মওতু নাসিক কুল্লুনা, মওতু কাসিক কুল্লু নাসিক শারিবুন, মওতু কাসিক কুল্লু নাসিক শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিক দাখিলু। কবি বলেন, মওত এমন একটি পেয়ালা, যে পেয়ালা সবাইকে পান করতে হবে, টপ টু বটম। একেবারে মানবতা শ্রেষ্ঠ মানুষ থেকে শুরু করে সমাজের একেবারে সোসাইটির নিম্ন স্তরের মানুষ পর্যন্ত সবাইকে এই পেয়ালার অমির সুধা, মৃত্যু নামক ওই সুধা পান করতে হবে। মওতু কাসিক কুল্লু নাসিক শারিবুন, মওত এমন একটি পানীয়ের গ্লাস, যে গ্লাস প্রত্যেকটি মানুষকে পান করতে হবে। কবর বাইতিন কুল্লু নাসিক দাখিলু, কবর এমন একটি ঘর, যে ঘরে একেবারে বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী থেকে শুরু করে পৃথিবীর সর্বনিম্ন ব্যক্তি পর্যন্ত সবাইকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই ঘরের ভিতরে প্রবেশ করতেই হবে। ডোনাল্ড ট্রাম্প বলতে পারবে না, ভ্লাদিমির পুতিন বলতে পারবে না, রতন টাটা বলতে পারবে না, মুকেশ আম্বানি বলতে পারবে না, মাটির এই ঘরে আমি থাকবো না, আমার ঘর অত্যন্ত বিলাসবহুল, এই ঘরে থাকার কথা বলবো না, তো বলতে পারবো না আমি, কারণ আমি কোটি টাকার মালিক ছিলাম, আমার বিলাসবহুল জীবন যাপন ছিল। একজন মধ্যবিত্ত মানুষ যে ঘুমায় না, সেও বলার সাহস থাকবে না, বলতে পারবে না, ওই সুযোগ থাকবে না, এসি ছাড়া আমি কেমনে ঘুমাবো। দুনিয়াতে আমরা বলি না যে ভাই এসি ছাড়া তো আমি ঘুমাইতে পারি না, মশারি ছাড়া ঘুমাইতে পারি না, কত এক্সকিউজ আমরা দিই। কবর এমন একটি ঘর, যে ঘরে নো এক্সকিউজেস, কোন এক্সকিউজ চলবে না।
একা একাকী নিঃসঙ্গ ওই ঘরের ভেতরে যেতেই হবে এবং বাস করতে হবে, অবস্থান করতে হবে। তো আমাদের কি করতে হবে? আমাদের যে কাজ করতে হবে ওই ঘরের আরাম আয়েস সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমাদের জীবনটাকে কাজে লাগিয়ে আমল করতে হবে। এই হায়াত চলে গেলে আর পাবো না। এই হায়াতের গুরুত্ব অত্যন্ত বেশি। বুখারী শরীফে একটি ঘটনা আছে, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ, ফজরের নামাজ, অনেক সময় প্রতিওয়াক্ত নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামদেরকে মুখ করে বসতেন, সামনে নিয়ে বসতেন, বিভিন্ন প্রয়োজনীয় কথাবার্তা বলতেন, বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা করতেন, তাবির করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর অথবা আসরে একবার সালাম ফিরানোর পরে মুসল্লিয়ানে কেরামদের দিকে মুখ করে তাকিয়ে বলেন, তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা? অনেক সময় আল্লাহ রাসূল স্বপ্ন দেখলে সাহাবায়ে কেরামদের সাথে শেয়ার করতেন। সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখলে আল্লাহর রাসূলকে বলতেন, আল্লাহর রাসূল তাবির করে দিতেন, ব্যাখ্যা করে দিতেন। কোন স্বপ্ন ভালো, কোন স্বপ্ন খারাপ, কোন স্বপ্নের তাবির উলামায়ে কেরাম জিদ্দার মুত্তাকি পরহেজগারদের দিকে জানতে হয়। কোন স্বপ্নের বাস্তবতা আছে, কোন স্বপ্নের অসারতা, এইগুলো ভিন্ন কথা, ওই দিকে আমি যাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তোমরা কি স্বপ্ন দেখেছো কিনা? তালহা ইবনে উবাইদুল্লাহ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত আমি স্বপ্ন দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি স্বপ্ন তুমি দেখেছো বলো? তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দুইজন সাহাবী সহ আমরা তিনজন হঠাৎ স্বপ্নের ভেতরে দেখলাম আমরা তিনজন এমন অনিন্দ সুন্দর একটি বিল্ডিং, একটি প্রাসাদের বিশাল দরজার সামনে দাঁড়িয়ে, যে প্রাসাদের সৌন্দর্যতা পৃথিবীতে আমি কখনো দেখি নাই। এমন অনিন্দ সুন্দর একটি বিল্ডিং এর সামনে আপনার দুইজন সাহাবী সহ, যেই দুইজন সাহাবীর একজন সাহাবী কিছুদিন আগে মারা গেছে, আরেকজন সাহাবী গত 2 বছর আগে মারা গেছে। গত 2 বছর আগে মারা গেছে আপনার এক সাহাবী, আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ নিজের তাজা রক্ত কোরবান করে শহীদ হয়েছে। ওই শহীদ আপনার সাহাবী এবং সাধারণভাবে মৃত্যুবরণ করেছে গত 2 দিন আগে। এই আপনার দুই মৃত সাহাবী, একজন শহীদ 2 বছর আগে শহীদ হয়েছে, আরেকজন গত কয়েকদিন আগে মারা গেছে। একজনের মৃত্যু শাহাদাতের মৃত্যু, আরেকজনের মৃত্যু সাধারণ মৃত্যু। আপনার দুইজন মৃত সাহাবীদেরকে নিয়ে আমি সহ বিশাল একটি অনিন্দ সুন্দর প্রাসাদের সামনে দাঁড়ানো। একটু পরে দেখলাম হঠাৎ দরজাটা খুলে গেল। দরজা খোলার পরে ওখান থেকে জ্যোতির্ময় কিছু লোক বেরিয়ে আসলো। জ্যোতির্ময় কিছু লোক বেরিয়ে আসার পরে গত 2-1 দিন আগে যে আপনার সাহাবী সাধারণভাবে মারা গেলেন, তাকে আমাদের কাছ থেকে নিয়ে গেল। বলা হলো তাকে ছেড়ে দাও, তাকে বিদায় দাও, তোমাদের সাথে থাকার মতো তার অবস্থা নাই। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল এই প্রাসাদ, অনিন্দ সুন্দর এই ঘর আল্লাহ তার জন্য তৈরি করেছেন। তার ঘরের মালিকানা তাকে বুঝিয়ে দিতে হবে। আমরা তাকে সসম্মানে ঘরের ভেতরে, প্রাসাদের ভেতরে নিয়ে যাচ্ছি তার মালিকানা বুঝিয়ে দেওয়ার জন্য, তাকে বিদায় দাও। এই বলে ওই জ্যোতির্ময় চেহারার মানুষগুলো গত কয়েকদিন আগে সাধারণভাবে মৃত্যু বরণকারী আপনার সাহাবীকে নিয়ে ভিতরে চলে গেলেন। যাওয়ার সময় আমি ডাক দিয়ে বললাম, ও ভাই আমার,
বুখারী শরীফের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জ্যোতির্ময় মানুষগুলো আমাদেরকে বলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্বশীল জান্নাতের ফেরেশতা, আর যে বিশাল গেটের সামনে তোমরা দাঁড়ানো, সামনে প্রাসাদ মঞ্জে অনিন্দ সুন্দর ঘর দেখতেছো, এটা জান্নাতের একটি ঘর। তোমার যে বন্ধুকে আমি নিয়ে যাচ্ছি জান্নাতের মালিকানা বুঝিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, জান্নাতের হল এবং নির্মাণ তার জন্য অপেক্ষায় আছে। পর্যায়ক্রমে তোমরাও যেহেতু আল্লাহর পয়গম্বরের সাহাবী, তোমাদেরকেও পর্যায়ক্রমে এই জান্নাতের ভেতরে নিয়ে যাওয়া হবে। তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা বিদায় দিলাম। এর কিছুক্ষণ পরে আরেকদল ফেরেশতা আসলেন। আসার পরে যিনি শহীদ হলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ করে যে তার জীবন আপনার রবের দরবারে উৎসর্গিত করেছে, ওই শহীদকে আমার কাছ থেকে নিয়ে গেলেন, জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিলেন। এরপর আমি চিন্তা করলাম, এবার মনে হয় আমার পালা, এবার মনে হয় জান্নাতে আমি যেতে পারবো। ইমানদারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল জান্নাত অর্জন করে জাহান্নামে যাওয়ার জন্য কোন ইমানদার প্রস্তুত থাকে না। একজন মুমিন মুসলমান, একজন ইমানদারের প্রকৃত আল্লাহর বান্দার আনন্দের ধন হলো জান্নাতের মালিক হওয়া, ঠিক কিনা বলেন? এজন্য আমার রাসূল শিখিয়ে দিয়েছেন, ও আমার উম্মত, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, জান্নাত যখন চাইবে জান্নাতুল ফিরদাউস চাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। এজন্য ফাসআলিল ফিরদাউসা, বুখারী শরীফের হাদিস, ফাসআলিল ফিরদাউসা, তুমি যখন তোমার রবের কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। সুবহানাল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, আমি চিন্তা করতেছি, এরপর মনে হয় আমার পালা। দেখলাম না, আমার জন্য তো দরজা খোলা হয় নাই। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, আমার জন্য দরজা খোলা হয় নাই। আমার মনটা ব্যথিত হয়ে গেল, ছোট হয়ে গেল। হায় রে, আমি তো মনে হয় এই জান্নাতে প্রবেশ করার মতো কোনো আমল কোনো কাজ করতে পারি নাই। এই জান্নাত মনে হয় আমার জন্য না। ইন দি মিড টাইম ওই সময় আমার বুকটা ভেঙে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনার দুইজন গোলাম জান্নাতে প্রবেশ করলো, আর আমিও তো আপনার গোলাম, কিন্তু আমি জান্নাতে প্রবেশ করতে পারলাম না। এই স্বপ্নের ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের তাবির বলেন, ও তালহা, ব্যতীত হয় না, ভারাক্রান্ত হওয়ার দরকার নাই। আজ না হয় কাল এই জান্নাত তোমার জন্য নির্ধারিত, এই জান্নাতে তুমিও প্রবেশ করবে। তবে তুমি তো এখানে, তুমি এখনো মরণ তোমার হয় নাই, মৃত্যুবরণ করো নাই। ওই জান্নাতে যাওয়ার জন্য এই জীবন থেকে তোমাকে বিদায় গ্রহণ করতে হবে। তোমার মৃত্যু হয় নাই, তুমি এখনো দুনিয়াতে জীবিত, এজন্য জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয় নাই। আমার ওই দুইজন সাহাবী দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়ার এই জীবনের ইতি টেনে পরকালে পদার্পণ করেছে, অনন্ত জীবনে চলে গেছে। চলে যাওয়ার পরে এই দুইজন জান্নাতে প্রবেশ করার বেলায় কোনো বাধা রইল না, কিন্তু তোমার জন্য একটা বাধা রইল, সেটা হলো মৃত্যু। তুমি এখনো জীবিত, তোমার মৃত্যু হয় নাই। তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটি প্রশ্ন, যে শহীদ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, তার তো কোনো হিসাব নিকাশ নাই, হিসাব কিতাব নাই। বেলা হিসাবে তার জন্য জান্নাত। আমার বুঝে যা আসে, আমার পুত্র জ্ঞানে যা ধরে, সেটা হলো ওই শহীদ তো সবচেয়ে আগে জান্নাতে যাওয়ার কথা, কিন্তু আমি স্বপ্নে দেখলাম ওই শহীদ আগে জান্নাতে যায় নাই, তার আগে সাধারণভাবে মৃত্যুবরণ করে আপনার সাহাবী জান্নাতে গেছে, যে কয়েকদিন আগে মারা গেল। প্রশ্নটা বুঝতে পেরেছেন? শহীদের মর্তবা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি, শাহাদাতের মর্তবা আল্লাহর দরবারে। শহীদ চিরঞ্জীব, আমরা মনে করি মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া।
আল্লাহ বলেন তোমরা মনে করেছো তারা মারা গেছে, বাল আহইয়া, তারা মারা যায় নাই, তারা আলমে বারজাখে জীবিত। তোমরা দুনিয়াতে যেভাবে জীবিত, আলমে বারজাখের ভিতরে তারা সেভাবে জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা। ইয়া রাসূলুল্লাহ, এই তো শহীদ, ওনার তো আগে জান্নাতে প্রবেশ করার কথা, জান্নাতে আগে যাওয়ার কথা। উনি জান্নাতে গেলেন পরে, সাধারণভাবে যিনি মৃত্যুবরণ করেছেন তিনি জান্নাতে আগে গেলেন। ঘটনাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে উবাইদুল্লাহকে জিজ্ঞেস করলো, ও তালহা ইবনে উবাইদুল্লাহ, আমাকে একটা কথা বলো, আমার যে শহীদ সাহাবী শাহাদাত বরণ করেছেন কয় বছর? তালহা ইবনে উবাইদুল্লাহ বললেন 2 বছর আগে। ইয়া রাসূলুল্লাহ, আর সাধারণভাবে মৃত্যুবরণকারী এই সাহাবী মারা গেছে তখন 2 দিন আগে হবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই শহীদ সাহাবী এবং সাধারণ এই মৃত্যুবরণকারী সাহাবীর মাঝে 1.5-2 বছরের পার্থক্য আছে কি নাই? আল্লাহ রাসূল বলেন, ও তালহা, আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি প্রশ্নের জবাব দাও। আমার যে উম্মত শহীদ হয়েছে, সেই উম্মত শহীদ হওয়ার পর আমার সাধারণ যে উম্মত 1.5 বছর পরে শহীদ হয়েছে, এই সাধারণ মৃত্যুবরণকারী এই সাহাবীর আমল শহীদ হয়েছে যে উম্মত, তার আমলের চেয়ে বেশি না কম? কথা বলেন, বেশি না কম? বেশি। ও তালহা ইবনে উবাইদুল্লাহ, এই 1.5 বছর হায়াত বেশি পেয়েছে আমার সাধারণ মৃত্যুবরণকারী এই সাহাবী। এই 1.5 বছরে ইবাদত বেশি করেছেন, ওই শহীদ সাহাবীর চেয়ে বেশি নামাজ পড়তে পেরেছেন, বেশি কোরআন তিলাওয়াত করতে পেরেছেন, জিকির আজকার করতে পেরেছেন, নফল রোজা রাখতে পেরেছেন, রমজান বেশি পেয়েছে, শবে কদর, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত বেশি পেয়েছে, নফল ইবাদত বেশি করতে পেরেছে, দরুদের আমল বেশি করতে পেরেছে, সমাজ কল্যাণমূলক আমল বিল মারুফ বেশি করতে পেরেছে। এক কথায় 1.5 বছর আগে যে শহীদ মৃত্যুবরণ করেছে, 1.5 বছর পরে সাধারণ বাবা আমার যে সাহাবী মৃত্যুবরণ করেছে, এই 1.5 বছর আমল বেশি হয়েছে, কারণ তার হায়াত বেশি। তার হায়াতের মধ্যে আল্লাহ 1.5 বছরের বরকত দিয়েছেন। ওই শহীদের আমলের চেয়ে 1.5 বছরের আমলের বরকত এই সাহাবীর আমলে বেশি, জীবনে বেশি। এই জন্য আমলের বেশি হওয়ার কারণে, আমলের আধিক্যতার কারণে উনি শহীদ হওয়ার পরেও এই সাধারণ মৃত্যুবরণকারী আমল বেশি কর্মওয়ালা সাহাবীর আগে জান্নাতে যেতে পারে নাই। এই হাদিস দ্বারা এই প্রশ্ন, এই স্বপ্ন, এই হাদিস দ্বারা এই জিনিসটা প্রমাণ হয়। মুহাদ্দিসিন কেরাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই হাদিসের ভিতরে, এই স্বপ্নের ভিতরে তুলে আমলের, তুলে ওমরের আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব গুরুত্ব বুঝিয়েছেন। হায়াতের গুরুত্ব, হায়াতে বরকত, হায়াত বেশি হলে ইবাদত বেশি করতে পারে। ইবাদত বেশি হলে কি লাভ? ইবাদত বেশি হলে কি লাভ? হায়াত বেশি পেলে কি লাভ? এই লাভটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা এইভাবে দিয়েছেন। ও আল্লাহর বান্দা, আমার আপনার আগে অনেক আল্লাহর বান্দা মারা গেছেন, আমার আত্মীয় স্বজন মারা গেছেন, যারা নামাজ পড়তে পারছে না, কবরে চলে গেছে, জুমার নামাজ পড়তে পারছে না, কোরআন তেলাওয়াত করতে পারছে না, জিকির আজকার করতে পারছে না। হাদিসের ভেতরে আছে এই কবরবাসী আমাদেরকে দেখে দেখে আফসোস করে, আরে আজকে যদি আমরা দুনিয়াতে থাকতাম তাহলে তোমাদের সাথে জুমার নামাজ পড়তে পারতাম। জুমার নামাজ পড়লে কত লাভ হতো, কত লাভ, আমরা লাভ থেকে মাহরুম গেলাম। রমজান মাসে যখন রোজাদার রোজা রাখে, কবরের বাসিন্দারা চিৎকার করে আফসোস করে, হায়রে আজকে দুনিয়াতে যদি থাকতাম তোমাদের সাথে রোজা রাখতে পারতাম। হাজিরা যখন তাওয়াফ করে মিনা মুজদালিফায় পাগলের মতো ছুটে কবরবাসী দেখে দেখে আফসোস করে, আজকে দুনিয়াতে যদি থাকতাম আমরা হজ করতে পারতাম, খানায়ে কাবা তাওয়াফ করতে পারতাম। এইভাবে কবরবাসী আমাদেরকে দেখে দেখে জেলাস ফিল করে, তোমাদের হায়াত কত লম্বা, তোমাদের হায়াতের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বরকত দান করেছেন,
তোমাদের অনেক আগে আমরা দুনিয়া থেকে চলে আসার কারণে আজকে আমাদের আমলের কোনো সুযোগ নাই, আজকে এই কবরের পুঁজি অর্জন করার কোনো সুযোগ নাই। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, আপনাদের বিবেকের সামনে এই প্রশ্নটা আমি রাখতে চাই। আমার আপনার নিঃশ্বাস 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আমলের আর কোনো সুযোগ থাকবে না। এজন্য সবচেয়ে চালাক এবং বুদ্ধিমান সে এই হায়াতকে কাজে লাগিয়ে এই হায়াতকে গনিমত মনে করে আমলের পাল্লাটাকে পারি করা। আমরা দুনিয়ার এই হায়াতের গুরুত্ব বুঝি? গুরুত্ব বুঝলে তো জুমা নামাজ পড়তে আসলাম, ফেসবুকিং করতে পারতাম না, ফার্জি খেলতে পারতাম না। কত নাফরমানিতে, কত নষ্টামিতে, কত অশ্লীলতায় আমার দুনিয়ার হায়াতটাকে নষ্ট করতেছি। কবরে তো আমাকেও যেতে হবে ভাই, আপনাদেরকেও যেতে হবে। যাওয়ার পরে বুঝতে পারবো এই হায়াতের একটা সেকেন্ডের দাম কত, একটা সেকেন্ড যেটা আমরা নষ্ট করতেছি। এই জন্য একটা হাদিস আপনাদেরকে বারবার আমি আপনাদেরকে বলি, এই হাদিস দ্বারা আমি নিজেকেও রিমাইন্ড করি, আপনাদেরকেও রিমাইন্ডার দিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইজা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিন নাসা। ও আমার উম্মত, তোমার জীবনের একটা দিন তুমি পেয়েছ হাতে, এই দিনকে গনিমত মনে করে আমল করো। নিজের মনকে প্রতারণায় ফেলবে না। দিনটা যে কোনো ভাবে কাটিয়ে দেই, এনি হাউ, এনি ওয়ে দিনটা কাটিয়ে দিই। আমার জীবনে তো সামনে একটা রাত আছে, ওই রাতে আমি বড় বিশ্বাস হয়ে যাব। আফসোসের ব্যাপার, বাস্তবতা হলো ওই রাত আমার জীবনে আসবে কিনা তার কোনো গ্যারান্টি না। وَإِذَا أَمْسَيْتَ فَلَا تُحَدِّثْ نَفْسَكَ بِالصَّبَاحِ। ও আমার উম্মতের নরনারীরা, তোমার জীবনে তুমি একটি রাত পেয়েছো, এই রাতকে গনিমত মনে করে ইবাদত করো, এই রাতের যথাযথ ব্যবহার করো। ফালা তুহাদ্দিস নাফসাকা বিস-সাবাহ। তোমার মনকে বলবা না, তোমার মনকে বলবা না এই রাত একটু জুয়া খেলি, এই রাত একটু গল্প করি, আড্ডাবাজি করি, এই রাত চাইনিজ রেস্টুরেন্টে একটু কাটায়, আলো আধারিতে আমার বান্ধবীদেরকে নিয়ে একটু রোমান্স করি, একটু নেশা জাতীয় দ্রব্যাদি, একটু অ্যালকোহল জাতীয় দ্রব্যাদি পান করি, এই রাত মৌজ মাস্তির মাধ্যমে শেষ করি। ফজরের সময় মুয়াজ্জিন যখন সালাতুল ফজরের আযান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন এমন ভালো হয়ে যাব, আমার চেয়ে ভালো এই পৃথিবীতে আর হবে না। আল্লাহর রাসূল বলেন, ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস-সালাহ। এভাবে তোমার নফসকে তুমি প্রতারিত করবে না, তোমার নফসকে তুমি ধোঁকায় ফেলবে না। কারণ এই রাত শেষ হওয়ার পর মুয়াজ্জিনের কণ্ঠে আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে নাই, এর আগে কবরে চলে গেছে হাজারো কোটি কোটি আদম আমার জমিনে আছে। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ ওয়াসলুকা তাদা। আমার রাসূল বলেন, কারণ দিন শেষে রাত, রাত শেষে দিন। তোমাকে মানুষ মানুষ হিসেবে ডাকবে, তোমার পরিচয়কে মানুষ হিসেবে থাকবে, নাকি তুমি লাশ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। এজন্য যত একদিন হায়াত বেশি পেলাম, এই হায়াতের গুরুত্ব বুঝতে হবে। আমার জীবনে একটি রাত যদি আসে, এই রাতের গুরুত্ব বুঝতে হবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন নামাজ পড়তেন, এমন ধীর একাগ্র চিত্তে নামাজ পড়তেন যার খুশু হুজুর দৃষ্টান্ত পৃথিবীতে একেবারে বিরল। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জিজ্ঞেস করে, ও আলী, আপনি যখন নামাজের ভেতরে থাকেন এত এক মন এক ধ্যানে কিভাবে নামাজ পড়েন? আমরা তো এভাবে এক মন এক ধ্যানে নামাজ পড়তে পারি না। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি যখন তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে যখন কিয়ামে দাঁড়াই, যখন নামাজে দাঁড়াই, তখন আমি মনে মনে চিন্তা করি, এই দাঁড়ানোটা আমার প্রথম রাকাতে যে দাঁড়ানো, এই দাঁড়ানোটা আমার জীবনের হতে পারে প্রথম এবং শেষ দাঁড়ানো। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর আগে মালাকুল মউত চলে আসতে পারে। ও আল্লাহর পয়গম্বরের সাহাবী
আমি যখন রুকুতে যাই তখন চিন্তা করি এই রুকু আমার জীবনের শেষ রুকু, দ্বিতীয় রাকাতের রুকু আসার আগে মালাকুল মউত আসতে পারে। আমি যখন প্রথম সিজদায় যাই তখন চিন্তা করি দ্বিতীয় সিজদার আগে মালাকুল মউত চলে আসতে পারে। ও মুসল্লিয়ানে কেরাম, এইভাবে মউতকে হাজির নাজির জেনে যদি আমি নামাজ পড়ি তাহলে এই নামাজ কিয়ামতের ময়দানে আমার জন্য জান্নাতের ওসিলা হবে। এই নামাজ আমার কবরকে আলোকিত করবে, বুরহানাও নূরাও ওয়া বুরহানা, কবরে আলো দেবে এই নামাজ, কিয়ামতের ময়দানে আমার পক্ষে সুপারিশ করবে এই নামাজ। অথচ আমরা তো ভরপুর নামাজ পড়ি, 4 তলা 5 তলা ভরপুর প্রত্যেকটি মসজিদে হাজার হাজার মুসল্লি, কিন্তু আজকে একটু বিবেকের মানদণ্ডে আমার নামাজগুলোকে একটু ওজন করবো, আমার নামাজগুলো কতটুকু সহি। কথা বলতে পারছি না, আপনাদের ওই সাউন্ড কি অবস্থা এবং গলা, মানে আমার গলাটা টানতেছে, কেমন ওঠাও শুকিয়ে যাচ্ছে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, কথা বলতে অনেক কষ্ট হয়। এমনি বলছিলাম এই যে জীবনের এক একটি দিক যদি আমি পাই, এটাকে গনিমত মনে করবো, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়া করবো। আমল করতে কার্পণ্য করবো না, কৃপণতা করবো না, নিজের অন্তরকে ধোঁকা দেবো না। আমি তো কোনো তরুণ, আমি তো কোনো যুবক, আমার সামনে হাজারো দিন পড়ে আছে, হাজারো রাত আমার সামনে, অনেক বছর আমি বাঁচবো আল্লাহর ওয়াস্তে। এটা শয়তানের ধোঁকা ছাড়া কিছু নয়। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ সব কিছু যথাযথভাবে বুঝিয়ে দেবেন, সব কিছু বুঝিয়ে দেবেন, এভরিথিং সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দেবেন, এমন ভাবে বুঝিয়ে দেবেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মাইক্রোস্কোপ দিয়ে যে জিনিসটা দুনিয়াতে দেখা যায় না এমন ক্ষুদ্র জিনিসের প্রতিদান আল্লাহ কিয়ামতের ময়দানে দেবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই কামিয়াব, সেই সফল, সেই উইনার, সেই একমাত্র কৃতার্থ যে নিজের জীবনটাকে, নিজের হায়াতকে কাজে লাগিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে, জান্নাতের মালিক হতে পেরেছে। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলে সালেহ করার কারণে, নিজের জীবনটাকে মূল্যায়ন করার কারণে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, ফামান যুহজিহা আনিন নারি, জাহান্নাম থেকে দূরে রাখবেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, সেই সকল, সেই কামিয়াব। আমরা দুনিয়াতে কামিয়াবির সফলতার অনেক বিষয়বস্তু নির্ধারণ করি, অনেক টাকা পয়সা নির্ধারণ করি, মনে করি যার টাকা বেশি সেই সফল। মাইক্রোসফটের মালিক বিল গেটস, সফটওয়্যারের মালিক স্টলম্যান, তারপরে আপনি বর্তমান পৃথিবীর শীর্ষস্থানীয় যে ধনীগুলো আছে, রতন টাটা থেকে শুরু করে, মুকেশ আম্বানি থেকে শুরু করে, আমাদের বাংলাদেশের সালমান এফ রহমান সাহেব থেকে শুরু করে হাজার হাজার বিলিয়নার যারা আছেন, তারা টাকা পয়সা পেয়ে মনে করতেছে আমি সফল, ঠিক না? অনেকে আবার আকাশ চুম্বির জনপ্রিয়তাকে সফলতার মানদণ্ড মনে করে। যেমন হলিউড, বলিউড, টলিউডের যে সমস্ত নায়ক নায়িকা, তথাকথিত পতিত এবং পতিতা, যাদেরকে আমাদের মতো আমাদের মুসলমানরাও যাদেরকে আইডল মানি, নাউজুবিল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার মতো একজন টপ মডেল 22 বছর যুবকের মডেল হলো রোনাল্ডো বেকহাম, রোনাল্ডিনহো। আমার মতো টপ মডেল উদ্বিগ্ন যৌবনা এক মুসলিম পরিবারের যুবতী মেয়ে মডেল হলো ম্যাডোনা, স্পিয়ার্স, সারিকা, নাউজুবিল্লাহ বলবেন না? এরা নিজের অবস্থান থেকে মনে করে আমাকে পুরো পৃথিবী চেনে, পুরো পৃথিবী চেনে, এটাতে আমি সফল, আমার আর কিছু লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
তোদের এই তথাকথিত সফলতা জাহান্নাম থেকে তোদেরকে বাঁচাতে পারবে। এই সফলতা জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন নায়ক নায়িকা যারা আছে, যারা সিনেমা নাটকে যারা অভিনয় করে লক্ষ লক্ষ মানুষকে অমানুষে পরিণত করে। একজন মানুষের মানবিকতা, একজন মানুষের মোরালিটি যদি না থাকে সে কখনো মানুষ হতে পারে না, সে জানোয়ারের পশুর কাতারে সামিল হয়ে যায়। আর একজন মানুষের সবচেয়ে মনুষ্যত্ব এবং মানবতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ যেটা, সেটা হলো চরিত্র। সেটা হলো কি চরিত্র। আমার আল্লাহ আমার হাবিবকে হুলকে আজিম, উত্তম চরিত্র, অনুপম চরিত্র দিয়ে বানিয়েছেন। আমার যে রসুল এত আদর্শবান, এত চরিত্রবান, আমি উম্মত হয়ে তো দুশ্চরিত্র হতে পারি না। মানুষ জেনা ব্যভিচার করে আড়ালে আবদালে, আর নায়ক নায়িকারা জেনা ব্যভিচার অভিনয়ের নামে করে প্রকাশ্যে জনসম্মুখে এই 3 টাকা 4 টাকা দামের 500 টাকা 200 টাকা দামের প্রতিকার বেশার চেয়ে হলিউড বলিউড টলিউডের এই সমস্ত তথাকথিত নায়ক নায়িকারা আরো খারাপ, শতগুণ খারাপ। এবং ওরা করে মানুষের চোখের অন্তরালে সমাজ যাতে না দেখে, মানুষ যাতে না দেখে, আর এরা টাকার বিনিময়ে লক্ষ লক্ষ বনি আদমকে জানোয়ার বানানোর জন্য প্রকাশ্যে এগুলো করে। ঠিক কিনা বলে? এরা আবার আমাদের আইডল হয়ে যায়। আমাদের চুলের স্টাইল এদের মতো, আমাদের ড্রেস আপ কি বলবো, আমার চিন্তা আপনারা জানেন বেশি। মানদণ্ড কোথা? আমার زحزح عن النار وأدخل الجنة فقد فاز। সফলতার মানদণ্ড একটাই, সেটা হলো আমল। বলেন সফলতার মানদণ্ড কি? আমল। কারণ আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ক্ষমতা সবকিছু দুনিয়াতে আছে, কবরে কি নিয়ে যেতে পারবেন? কথা বলেন। গাড়ি বাড়ি এইগুলো নিয়ে কবরে যেতে পারবেন? দুনিয়ার যা কিছুকে আপনি সফলতার মানদণ্ড নির্ণয় করেছেন, এইগুলো নিয়ে কবরে যেতে পারবেন? কবরে যাওয়ার সময় যে জিনিসটা নিয়ে যেতে পারবো সেই জিনিসের নাম হলো আমল। সেই জিনিসের নাম কি? আমল। এই জন্য হুজুরাত জুলফিকারের ভেতরে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার পার্থিব বস্তুবাদে সফলতার আরাদিনের চেরাগ অন্বেষণ করো, অথচ সফলতার বাস্তব আরাদিনের চেরাগের সন্ধান যদি পেতে চাও, ফারমাল লিনাফসিকা কাবলাল মাউতে মুজতাহিদান, মৃত্যুর আগে যে সময়টা পাবে ওই সময়টা আমল করো, আমল করো, আমল করো। এই আমলটাই হলো তোমার সফলতার আলাদিনের চেরাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কয়দিন বাঁচবো জানি না, কয়দিন আসি, আমি কয়দিন আসি, আপনারা কয়দিন আছেন জানেন? কেউ জানেন? আজকের খুতবাতে আছে, যিনি খুতবা রচনা করেছেন তিনি লিখেছেন, ও দুনিয়ার মানুষ, কোন ধনী, আপনি কি দেখেছেন কোন ধনীকে মারা করবো শুধু ধনের কারণে তাকে আরো 2-3 বছরের হায়াত বানিয়ে দিয়েছে? কনসিডার করেছে? আলম তারা, তুমি কি দেখেছ একজন দুগ্ধ পুষ্য নবজাতক মায়ের দুধ খায়, আর এটা কেবল মাসুম 2 দিন হলো দুনিয়াতে আসছে, একে 10 বছর সময় বানাই দিই মারা করবো? ছোট্ট হওয়ার কারণে, অল্প বয়সের হওয়ার কারণে মারা করবো এই দুধের শিশুকে ছেড়েছে? একজন প্রাইম মিনিস্টার ক্ষমতার প্রধানের কারণে মারা করবো তার হায়াত বাড়িয়ে দিয়েছে এমন কোন নজির আছে পৃথিবীতে? নাই। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু এমন এক ইউনিভার্সাল আল্লাহর নিয়ামত, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। সুতরাং আমার যে হায়াতটা আমরা পাচ্ছি, যে হায়াত আমাদের সামনে আছে, এক ওয়াক্ত নামাজ কাজা করব না আল্লাহর ওয়াস্তে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোরআন তিলাওয়াত থেকে শুরু করে ইবাদত বন্দেগী ছাড়া গুনার কাজ করব না।
ইবাদত ছাড়বো না, গুনার কাজ করবো না। যদি এইভাবে আমি মৃত্যুর বিছানায় যাইতে পারি তাহলে আমি সফল। আমি সফল। বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি সফল। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি সাকরাত চলতেছে। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি সাকরাত চলতেছে। মাঝে মধ্যে মুসকে মুসকে হাসে, মাঝে মধ্যে একেবারে চেহারাতে ঘাম টাম চলে আসে। সাকরাত চলতেছে। এক ছাত্র বলে, স্যার আপনি তো চলে যাচ্ছেন, চলে যাওয়ার আগে আমাদেরকে একটু কিছু বলে যান, আমাদেরকে নসিহত করে যান, কিছু বলে যান। ডক্টর ইকবাল বলছেন, নিশানে মুর্দ মুমিন বাত গুয়ম, নিশানে মুর্দ মুমিন বাত গুয়ম, কে মুর্দায়দ তাবাসসুম বরলবে উস্ত। এই শায়ের ভিতরে তিনি কোটি টাকার চেয়ে দামি একটা নসিহত করে গেছেন। আমার ছাত্র শোনো, দুনিয়ার পার্থিব বস্তুবাদের ভেতরে তোমরা আকাশ চুম্বি সফলতা তোমরা অন্বেষণ করো, এগুলোর ভেতরে কোনো সফলতা নাই। সাকরাতের বিছানায় যদি তোমার ঠোঁটে মুস্কে হাসি আর কালিমার উচ্চারণ থাকে, এটাই হলো সফলতা। এই সফলতা নিয়ে মৃত্যুর বিছানায় আসার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।